হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2014 সালে রিলিজ হয় অ্যানিমেটেড মুভি বিগ হিরো 6। এই মুভির IMDb রেটিং 7.8 এবং মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $165 মিলিয়ন আর বক্স অফিস কালেকশন করে $658 মিলিয়ন। মুভিটি রোটেন টমেটোসে 90% ফ্রেশ। মুভির শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে খুবই ইন্টেলিজেন্ট। তার নাম হিরো। তার নতুন নতুন জিনিস আবিষ্কারের খুবই শখ। তার কাছে একটি ছোট রোবট ছিল যেটা সে তৈরি করেছে। এরপর আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে বাজি ধরে রোবটের ফাইটিং করানো হয়। সেখানে একজন লোকের রোবট দেখানো হয়। তার রোবটের সাথে কোনো রোবট ফাইট করে জিততে পারত না। সেখানে হিরো আসে এবং তার রোবটের সাথে সেই লোকের রোবটের ফাইট করানো হয়, যেখানে দেখা যায় হিরোর রোবট অনেক সহজে সেই রোবটটিকে হারিয়ে ফেলেছে, যার কারণে সে বাজিটি জিতে গেছে। কিন্তু এর কারণে ওই লোকটি খুবই রেগে যায় এবং তাকে মারতে আসে। কিন্তু তখন সেখানে সেই গলিতে হিরোর ভাই চলে আসে এবং তাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তার পুলিশের হাতে ধরা পড়ে যায়, কারণ বাজি ধরে রোবট ফাইটিং একটি ইলিগ্যাল খেলা ছিল। তাই তাদের জেলে বন্দি করে রাখা হয়। কিছুক্ষণ পর তার আন্টি এসে তাদের দুজনকে ছাড়িয়ে নিয়ে যায়। হিরোর 3 বছর বয়সী তার বাবা মা মারা যায়। তারপর থেকেই তার আন্টি তাদেরকে বড় করেছে। তারপর হিরোর বড় ভাই হিরোকে নিয়ে তার ইউনিভার্সিটিতে যায়। সেখানে হিরোর বড় ভাই তার 4 বন্ধুর সাথে হিরোর পরিচয় করিয়ে দেয়। এরপর হিরোর বড় ভাইয়ের বন্ধুরা হিরোকে তাদের ইনভেনশনগুলো দেখায়। এরপর হিরোর বড় ভাই বলে, চলো আমি তোমাকে আমার ইনভেনশনটা দেখাই। তারপর হিরোকে সাথে করে নিয়ে তার ল্যাবে নিয়ে যায়। এরপর হিরোর বড় ভাই হিরোর হাতে একটি কস্টিপ লাগিয়ে দেয় এবং তারপর জোরে টান দেয়, যার কারণে হিরো একটু ব্যথা পায়, যার কারণে একটি রোবট অ্যাক্টিভেট হয়ে যায় যার নাম বেম্যাক্স। তারপর হিরোর বড় ভাই বলে এই রোবটটি হেলথ কেয়ার রোবট। তারপর বেম্যাক্স হিরোর হাতের ওপর একটি স্প্রে করে, যার কারণে তার ব্যথা কমে যায়। তারপর হিরোর বড় ভাই বলে এই রোবটটিকে ততক্ষণ পর্যন্ত না ডিঅ্যাক্টিভেট হবে যতক্ষণ পর্যন্ত না তুমি বলবে যে তুমি আমার ভালো কেয়ার করেছো, তোমার কেয়ারে আমি স্যাটিসফাই। তখন হিরো এটাই বলে। তখন রোবটটি একটি ছোট বাক্সের মধ্যে চলে যায় এবং বক্সের সাহায্যে এই রোবটটি চার্জ হতো। তখন সেখানে ইউনিভার্সিটির প্রিন্সিপাল চলে আসে এবং সে হিরোর হাতে সেই রোবটটি দেখতে পায়, যেটা দেখে সে খুবই ইন্টারেস্টেড হয় এবং সে বলে তুমি কেন আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ না। তারপর তারা বাড়িতে চলে যায় এবং তার বড় ভাই বলে প্রতি বছর আমাদের ইউনিভার্সিটিতে একটি শো হয় যেখানে সবাই তাদের ইনভেনশনগুলো দেখায়। যার ইনভেনশন সবচেয়ে ভালো হয় তাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়া হয়। এরপর তখন থেকে হিরো ভালো একটি ইনভেনশন করার জন্য লেগে পড়ে। তারপর সে ছোট ছোট মাইক্রোবট তৈরি করে যেটা দেখতে তার রোবটের মতো, কিন্তু আকার ছিল অনেক ছোট, কিন্তু অনেক ছিল। আর সেই মাইক্রোবটগুলো কন্ট্রোল করার জন্য সে মাথায় একটি ডিভাইস লাগায়, যার সাহায্যে সে মাইক্রোবটগুলোকে বিভিন্ন আকারে নিজের মতো রূপান্তর করতে পারত। ইউনিভার্সিটির শো যখন শুরু হয় তখন দেখা যায় কেউই হিরোর ইনভেনশনকে গুরুত্ব দিচ্ছিল না। যখন হিরো সে মাইক্রোবটগুলোকে কন্ট্রোল করা শুরু করে তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায়। ইউনিভার্সিটির প্রিন্সিপাল এটা দেখে খুবই ইমপ্রেসড হয়। শো শেষ হবার পর একটি কোম্পানির সিইও হিরোর সাথে কথা বলে এবং বলে তুমি কি তোমার মাইক্রোবটগুলো আমার কাছে বিক্রি করবে? তখন সেখানে ইউনিভার্সিটির প্রিন্সিপাল চলে আসে এবং বলে না, হিরো এটা করবে না। তখন হিরো ওই লোককে মানা করে দেয়। আর তখন ইউনিভার্সিটির প্রিন্সিপাল হিরোকে অ্যাডমিশন লেটার দেয়, যার জন্য তারা সকলেই খুব খুশি হয়ে যায়। ইউনিভার্সিটি থেকে বের হয়ে হিরো এবং হিরোর ভাই কথা বলতে থাকে, কিন্তু তখন তারা দেখতে পায় তাদের ইউনিভার্সিটিতে আগুন ধরে গেছে। একটি স্টুডেন্ট সেখান থেকে বের হয়ে আসে এবং বলে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এখনো ভেতরেই আছে। হিরোর ভাইয়ের সাথে কলেজের প্রিন্সিপালের অনেক ভালো সম্পর্ক ছিল, যার কারণে সে তাকে বাঁচানোর জন্য যায়। কিন্তু তখনই সেখানে ভয়ানকভাবে এক্সপ্লোরেশন হয়, যার কারণে বোঝা যায় হিরোর ভাই এবং ইউনিভার্সিটির প্রিন্সিপাল দুজনেই মারা গেছে। এ ঘটনা ঘটার পর হিরো খুবই দুঃখী ছিল। সে সবসময় একা থাকতো এবং মনমরা হয়ে থাকতো। এরপর আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে হিরো নিজের রুমে একা একা থাকতো, এমনকি ইউনিভার্সিটিতেও যেত না। হিরো এবং হিরোর ভাইয়ের রুম পাশাপাশি ছিল। তখন হঠাৎ করে হিরোর রোবটের একটি অংশ খুলে হিরোর পায়ে লাগে, যার কারণে হিরো ব্যথা পায় এবং আওয়াজ করে। আর যার কারণে হিরোর বড় ভাইয়ের রুমে থাকা বেম্যাক্স রোবটটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাকে ট্রিটমেন্ট করতে থাকে। কিন্তু হিরো তার ট্রিটমেন্ট নিতে চাচ্ছিল না, যার কারণে তাকে বন্ধ করতে চাইছিল, কিন্তু সে তাকে কোনোভাবেই বন্ধ করতে পারছিল না, কারণ আমরা আগেই জেনেছি যে বেম্যাক্সকে কিভাবে বন্ধ করতে হবে, কিন্তু হিরো সেটা ভুলে গিয়েছে। তখন সে তার একটি জ্যাকেট দেখতে পায় যেটা সে ইউনিভার্সিটির শোতে পরে গিয়েছিল। তখন সে জ্যাকেটের পকেটে মাইক্রোবট দেখতে পায় এবং সেটাকে একটি বক্সে রেখে দেয়। তখন বেম্যাক্স এই মাইক্রোবট নেয় এবং বলে এটা কোথাও যেতে চাইছে, কিন্তু হিরো তার কোনো কথারই গুরুত্ব দেয় না। তখন বেম্যাক্স মাইক্রোবটটিকে ফলো করতে করতে একটি গুদামে চলে আসে। অন্যদিকে হিরো বেম্যাক্সকে ফলো করতে করতে তার সাথে চলে আসে। গুদামের সামনে আসার পর দেখা যায় মাইক্রোবটটি গুদামের ভেতরে ঢুকতে চাইছে। তখন তারা দুজন সে গুদামের ভেতরে ঢোকে
এবং সে যা দেখতে পায় তা দেখে সে খুবই অবাক হয়ে যায়। সেখানে অনেক মাইক্রোবট তৈরি করা হচ্ছিল। তখন সেখানে বেমেক্স চলে আসে এবং তার শব্দে সকল মাইক্রোবটগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা কোনো একজন কন্ট্রোল করছিল। তখন তারা দুজন সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, আর তখন সেখানে সেই লোকটিকে দেখানো হয় যে এই মাইক্রোবটগুলোকে কন্ট্রোল করছিল, কিন্তু তার মুখে একটি মুখোশ পরা ছিল। তখন তারা সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং তারা সব কথা খুলে বলে, কিন্তু পুলিশ তাদের কোনো কথারই পাত্তা দেয় না। তখন বেমেক্সের ব্যাটারি লো হয়ে যায়, যার কারণে তারা সেখান থেকে বাসায় চলে আসে, বেমেক্সকে চার্জ করে। তখন তারা দুজন একসাথে কথা বলতে থাকে। হিরো বলে, তোমার ইনভেন্টর অর্থাৎ আমার ভাই এখন আর এই পৃথিবীতে নেই। তখন বেমেক্স বলে, সে কিভাবে মারা গেল? হিরো বলে, ইউনিভার্সিটিতে আগুন লাগার কারণে তার ভাই মারা গেছে। তখন সে কিছু একটা বুঝতে পারে। সে বলে, সে মাস্ক পরা লোকটি হয়তোবা আমার ইনভেনশনটা চুরি করার জন্য ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর হিরো বেমেক্সের চিপ বের করে সেখানে কিছু ক্যারেটি ফাইট ইনস্টল করে দেয় এবং আবার সেই গুদামে চলে যায়। তখন সেখানে হিরোর ভাইয়ের বন্ধুরা চলে আসে। তখন সেখানে সে মাস্ক পরা লোকটি তাদের সকলের উপর আবার অ্যাটাক করে দেয়। তারা সবাই কোনোরকম তাদের গাড়ি দিয়ে পালাতে থাকে, কিন্তু তারা গাড়ি সহ পানিতে পড়ে যায়। মাস্ক পরা লোকটি তখন সেখান থেকে চলে যায়। সে ভাবছিল হয়তোবা পানিতে পড়ে তারা সবাই মারা গেছে। তখন বেমেক্স তার শরীরকে ফুলিয়ে তাদের সবাইকে পানির উপরে নিয়ে আসে এবং তারা বেঁচে যায়। তারা সবাই সন্দেহ করতে থাকে হয়তোবা সেই কোম্পানির সিইও এই কাজটি করেছে, যাকে মাইক্রোবটস বিক্রি করবে না বলে মানা করে দিয়েছিল। এরপর তারা ওই মাস্ক পরা লোকের সাথে ফাইট করার জন্য তাদের নিজেদেরকে অ্যাডভান্স ফর্মে রূপান্তর করে, অর্থাৎ তারা নিজেদের জন্য স্যুট তৈরি করে, যার সাহায্যে তারা মাস্ক পরা লোকটির সাথে মোকাবেলা করতে পারবে। বেমেক্সকেও একটি আর্মর তৈরি করে দেওয়া হয়। তারপর বেমেক্স স্ক্যান করে যে সেই মাস্কওয়ালা লোকটি এখন কোথায় আছে এবং তারা বেমেক্সের সাথে সেই স্থানে পৌঁছে যায়। যখন তারা ভেতরে যায় তখন তারা একটি ফুটেজ দেখতে পায় যেখানে কোম্পানির সিইও একটি পোর্টাল তৈরি করেছে এবং সেখানে একটি মেয়েকে পাঠানো হয়, কিন্তু তখন সে পোর্টালে কিছু যান্ত্রিক ত্রুটি এসে পড়ে, যার কারণে ওই পোর্টালটি বন্ধ করতে হয়, কিন্তু ওই মেয়েটি সেই পোর্টালেই থেকে যায়। তখন তারা বুঝতে পারে এটা হয়তোবা কোম্পানির সিইও এর কাজ। সে মাইক্রোবটের সাহায্যে এই পোর্টালটিকে কন্ট্রোল করতে চাইছে। যখন তারা এই বিষয়ে কথা বলছিল তখন সেখানে সে মাস্ক পরা লোকটি চলে আসে। তখন সেখানে একটি ফাইটিং হয় যেখানে মাস্ক পরা লোকটির মাস্কটি খুলে যায় এবং হিরো দেখতে পায় সে মাস্ক পরা লোকটি ইউনিভার্সিটির প্রিন্সিপাল। তারা সকলে জানতো ইউনিভার্সিটিতে আগুন লাগার কারণে ইউনিভার্সিটির প্রিন্সিপাল হয়তোবা মারা গেছে। তখন হিরো বলে, আমার ভাই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে। তখন সে ভেমেক্সকে অর্ডার দেয় তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখন ভেমেক্স বলে, আমি একজন হেলথ কেয়ার, আমি এটা করতে পারবো না। তখন হিরো ভেমেক্সের ভালো চিপ খুলে ফেলে এবং ইভিল চিপ ঢুকিয়ে দেয়, কিন্তু তখন হিরোর বাকি বন্ধুরা তাকে মানা করে এবং বেমেক্সকে আটকানোর চেষ্টা করে, আর এর কারণে হিরোর হাত থেকে মাস্কটি পড়ে যায়। ইউনিভার্সিটির হেড মাস্কটি নিয়ে মাইক্রোবটের সাহায্যে সেখান থেকে চলে যায়। তখন ওখানে থাকা একজন ইভিল চিপ খুলে ভালো চিপ লাগিয়ে দেয়, যার কারণে ভেমেক্স আবার ঠিক হয়ে যায়। কিন্তু হিরো সেখানে খুব রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। তারপর হিরো ভেমেক্সের ভালো চিপটি আবার খুলতে চায়, কিন্তু ভেমেক্স বলে, এটার অ্যাক্সেস আমি তোমাকে আর দিতে পারবো না, আমি সব সময় পজিটিভ থাকতে চাই। তখন হিরো জিজ্ঞাসা করে কেন? তখন ভেমেক্স তাকে তৈরি করার সময় রেকর্ড করা তার ভাইয়ের অনেকগুলো ফুটেজ দেখায়, যেখানে তার ভাই বলছিল, আমি ভেমেক্সকে একটি ভালো রোবট হিসেবে রাখতে চাই, যার সাহায্যে মানুষের উপকার হবে। আর এসব দেখে হিরো ইমোশনাল হয়ে যায় এবং তার বাকি সকল বন্ধুদেরকে সরি বলে। তারপর হিরোকে তার বন্ধুরা বলে, আমরা আরো একটি সিসিটিভির ফুটেজ পেয়েছি। যখন তারা সিসিটিভির ফুটেজ দেখে তখন তারা জানতে পারে যে মেয়েকে কোম্পানির সিইও পোর্টালের ভেতর পাঠায় সে আর কেউ নয়, সে হলো ইউনিভার্সিটির প্রিন্সিপালের মেয়ে। তখন তারা বুঝতে পারে সে মাইক্রোবটসগুলো চুরি করেছে কারণ সে তার মেয়ের মৃত্যুর বদলা নিতে চায়। পরবর্তীতে দৃশ্যে দেখানো হয় ইউনিভার্সিটির প্রিন্সিপাল মাইক্রোবটসের সাহায্যে সে স্থানে পৌঁছে গেছে যেখানে কোম্পানির সিইও নতুন বিল্ডিং ওপেন করছিল। সেখানে ইউনিভার্সিটির প্রিন্সিপাল একটি পোর্টাল খোলে, যার কারণে পুরো বিল্ডিং পোর্টালের মধ্যে ঢুকতে থাকে। তখন সেখানে হিরো এবং হিরোর বন্ধুরা চলে আসে এবং তাকে অনেকভাবে বোঝায় পোর্টালটি বন্ধ করার জন্য, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না, যার কারণে তাদের মধ্যে অনেক ফাইটিং শুরু হয়, কিন্তু হিরো কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। তখন হিরো তার বন্ধুদেরকে বলে, এভাবে আমরা কখনোই তার সাথে পেরে উঠবো না, আমাদের মাইক্রোবটসগুলোকে ভেঙে পোর্টালের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর তারা সকলে মাইক্রোবটগুলোকে ভাঙতে শুরু করে, যার কারণে পোর্টাল মাইক্রোবটগুলোকে নিজের ভেতর নিয়ে নিচ্ছিল, যা দেখে ইউনিভার্সিটির প্রিন্সিপাল খুবই রেগে যায় এবং হিরো এবং বেমেক্সের উপর আক্রমণ শুরু করে, কিন্তু তার মাইক্রোবটসগুলোর বেশিরভাগই পোর্টালে চলে গিয়েছে, সেজন্য সে মাইক্রোবটগুলো ইউজ করতে পারছিল না। তখন বেমেক্স তার মুখোশটি ভেঙে ফেলে, যার কারণে মাইক্রোবটের উপর সকল কন্ট্রোল চলে যায়। তখন পোর্টালটি উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু তখনও পোর্টালটি ওপেন ছিল।
তাই সবাই নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিকে পালাতে থাকে। কিন্তু বেমেক্সকে পোর্টালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে কোনো কিছুর অনুভব করছিল। তারা জানতো ইউনিভার্সিটির প্রিন্সিপালের মেয়ে পোর্টালের মধ্যে আছে। এজন্য তাকে বাঁচানোর জন্য হিরো এবং বেমেক্স পোর্টালে ঢোকে। যখনই তারা পোর্টালে ঢোকে তখন একটি বিল্ডিং এর ভাঙা অংশ বেমেক্সের সাথে ধাক্কা লাগে, যার কারণে তার আর্মর ভেঙে যায়। এজন্য তার কাছে এতটা শক্তি ছিল না যে সে উড়তে পারবে, কিন্তু তার একটি হাত ভালো ছিল। তখন তারা প্রিন্সিপালের মেয়েকে একটি ক্যাপসুলে দেখতে পায়। তখন ওই ক্যাপসুলে বেমেক্স তার হাতকে জুড়ে দেয়, যাতে তারা ওই পাওয়ার দিয়ে পোর্টাল থেকে বের হতে পারে। তখন হিরো বলে, তুমি যদি এটা করো তাহলে তুমি এখানেই থেকে যাবে, তুমি আর পোর্টাল থেকে বাইরে আসতে পারবে না। তখন বেমেক্স বলে, আমাকে তৈরি করা হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য। এটা বলেই সে হাতকে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে তারা দুজন পোর্টালের বাইরে চলে আসে, কিন্তু বেমেক্স ভেতরেই থেকে যায়। এরপর প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয় এবং তার মেয়েকে হসপিটালে পাঠানো হয়। বেশ কিছুদিন পর সবাই তার নিজের জীবনে ফিরে গেছে, কিন্তু হিরো তার বড় ভাই এবং বেমেক্সের স্মৃতি ভুলতে পারেনি। একদিন হিরো বেমেক্সের কথা মনে পড়ে, তাই সে তার স্যুট দেখতে থাকে। বেমেক্সের হাতে একটি চিপ ছিল, যেটা পোর্টাল থেকে বেরিয়ে আসার আগে বেমেক্স তার হাতের মধ্যে রেখে দিয়েছিল। যেহেতু হিরো একটি বুদ্ধিমান বাচ্চা ছিল, সেজন্য সে আরেকটি বেমেক্স তৈরি করে এবং সে চিপটি তার মধ্যে ঢুকিয়ে দেয়, যার মধ্যে আগের বেমেক্সের সকল স্মৃতি ছিল। এতে করে নতুন বেমেক্স আগের বেমেক্সের মতো হয়ে যায়। এভাবেই এই মুভিটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো।